ব্রিটিশ আমলে যে শাসকরা আছে তারা যে আইন তৈরি করতো, এই আইনের যে ব্যাকগ্রাউন্ড তাদের মেমোরিতে আছে, তারা প্রজাদেরকে শাসন করবে। আপনি স্বাধীন দেশে যদি ওই পুলিশ অ্যাক্ট দিয়ে চালান, ওই পেনাল কোড দিয়ে চালান, ওই লেবার ল দিয়ে চালান, ওই ল্যান্ড ল দিয়ে চালান, তাহলে আপনি মোটা দাগে আপনার জনগোষ্ঠীর জন্য হোম গ্রোন, মানে আপনার মাটি থেকে উঠে আসা কোনো আইনের ব্যবস্থা করতে পারেন না। আমাদের একটা সুযোগ, আমরা কিন্তু একদম ট্রানজিশনটা ড্রাস্টিকলি হয়েছে। এর কারণেই আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে ক্যাম্পাসের রাজনীতি এবং মেইনস্ট্রিম রাজনীতি, যেটা মানে আমাদের ন্যাশনাল লেভেলে যেটা চলে, সেইটা আসলে কতটা পার্থক্য। এখানে একচ্ছত্র আধিপত্য শুধুমাত্র গুন্ডা মাস্তানদের, দখলদারিত্বের, চাঁদাবাজদের। বাংলাদেশের ঢাকা যেই আমাদের যে কৃষি পণ্য আসে, বিভিন্ন জায়গা থেকে তো কৃষি পণ্য আসে, নরসিংদী থেকে আসে, মাদারীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কৃষি পণ্য আসছে। যদি এমন হতো যে যেই জায়গায় থাকবেন সেই জায়গার খাদ্য আপনাকেই ওই জায়গা থেকে উৎপন্ন করতে হবে, ওই জেলা থেকে উৎপন্ন করতে হবে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমতো নাকি কমতো না? কিন্তু এটা করতে দিবে না ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেট, এবং এটা মেনটেন করে পলিটিক্যাল পার্টিগুলো। আমাদের একটা সুযোগ আছে, দেখেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছি, আমরা এখনই সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এবং এটা আমরা পার্লামেন্ট পর্যন্ত এই কালচারটা নিয়ে যেতে চাই। যদি পার্লামেন্টে আল্লাহ আমাদের সুযোগ দেয় এবং দেশের মানুষ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এই রাষ্ট্র কাঠামোতে, এই সরকারের ব্যবস্থায় কত রকমের সিন্ডিকেট আছে, কত রকমের বাধা আছে, কত রকমের এই লোকাল গভর্নমেন্টকে মানে শক্তিশালী না করার পিছনে কত রকমের মানে বাধা কাজ করে, এগুলো সব কিছু আমরা বলে দিতে চাই।